2026-27 পূর্ণাঙ্গ বাজেটের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শেয়ার মার্কেটে লগ্নিকারীদের নিয়ে বৈঠক অর্থমন্ত্রীর। বাজেটের আগে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, 2026-27 সালের যে বাজেট, সেই বাজেট নিয়ে কিন্তু আজকে প্রথম আলোচনা শুরু করে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আজ মুম্বাইতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিভিন্ন লগ্নিকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। মূলত আজকে যে বৈঠকটা দিয়ে বাজেটের যে শুরু করেছেন সেটা হচ্ছে শেয়ার বাজারে লগ্নিকারীদের যে নিয়ে তিনি বৈঠক করেছেন। দেখো, বর্তমানে ভারতের শেয়ার মার্কেটে বা মুম্বাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটা স্থিতাবস্থা রয়েছে। প্রত্যেক দিনই কিন্তু সেন্সেক্সের এবং নিফটির সূচক বৃদ্ধি রয়েছে এবং প্রায় 85,000 বৃদ্ধির হার ছুঁই করছে সেন্সেক্সের। সেই সময়তে যাতে ভারতীয় শেয়ার বাজারে স্থিতাবস্থা রাখা যায় এবং কি করলে ভারতীয় শেয়ার বাজার আগামী 6 মাসের মধ্যে অন্তত 87 থেকে 88 এর মধ্যে পৌঁছায় সেন্সেক্স, তা নিয়েই মূলত লগ্নিকারীদের সঙ্গে আজকে আলোচনা করেন। এরপরে একে একে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং পরিষেবা শিল্প সহ একাধিক যে শিল্প প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। আগামী নভেম্বরের 15 তারিখের পর থেকেই যে দেশের বিভিন্ন বণিক সংগঠনগুলি রয়েছে, বণিক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করবেন এবং তিনি বোঝার চেষ্টা করবেন যে জিএসটি সরলীকরণের পরে কতটা লাভ হলো দেশের বাজারে। অন্যদিকে ডিসেম্বরের মোটামুটি প্রথম সপ্তাহতেই বাজেট নিয়ে হয়তো রাজ্য সরকারগুলির সঙ্গেও কিন্তু আলোচনা শুরু করে দেবেন। তবে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগে কিন্তু আজকে থেকেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি তার যে লগ্নিকারীদের নিয়ে বা আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নিয়ে যে বৈঠক রুটিন মাফিক হয় সেই বৈঠক কিন্তু শুরু করে দিলেন। আর তার সঙ্গেই আগামী দিনে বাজেটে কি কোথায় ছাড় দেবে বা কোথায় ছাড় দেবে না তা নিয়েও কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলির মধ্যে এখন থেকেই বিভিন্ন প্রত্যাশা শুরু হয়েছে এবং আগামীকাল থেকেই হয়তো বিভিন্ন শিল্পপতিদের সংগঠন বা তোমার হচ্ছে বণিক সভার সংগঠন বা চেম্বার অফ কমার্স গুলি কিন্তু নির্মলা সীতারামনকে একে একে তাদের দাবিতে কিন্তু চিঠি দিতে শুরু করবে শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ শেয়ার মার্কেটে লগ্নিকারীদের সঙ্গে আজ বৈঠক করেছেন তিনি এবং বাজারে বিনিয়োগের পরিবেশ, বিদেশি বিনিয়োগের প্রবাহ এবং বাজারের স্থিতিশীলতা, এই তিনটি বিষয় মূলত বৈঠকে উঠে এসেছে। অর্থমন্ত্রক সূত্রে এও খবর, বাজেটের আগে এবার রাজ্যগুলির সঙ্গেও পৃথকভাবে বৈঠকে বসবেন নির্মলা সীতারামন। রাজ্যগুলির আর্থিক চাহিদা, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি এবং কর কাঠামো নিয়ে তাদের মতামত জানতে চান এবার অর্থমন্ত্রী। আগামী বাজেটে অর্থনীতি বৃদ্ধির ক্ষেত্রে গতি বাড়াতে কতটা পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকে এবার তাকিয়ে রয়েছে দেশের সংশ্লিষ্ট মহল। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।